ইসরায়েলের ধ্বংস এখন সময়ের ব্যাপার মাত্র, এমন হুঁশিয়ারি দিলেন ইরানি সেনাবাহিনীর গার্ড ফোর্সের কমান্ডার। ইরান তাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায়। ড্রোন প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ 5টি দেশের একটি ইরান। বাড়ি ভাড়ার চেয়ে যখন বিমান ভাড়া কম হয় তখন বিমান ভ্রমণ আনন্দদায়ক হয়। এয়ার ট্যাক্সি ও কার্গো ড্রোনের জন্য নতুন আকাশপথ তৈরি করছে সংযুক্ত আরব আমিরাত। ইসরায়েলের ধ্বংস এখন সময়ের ব্যাপার মাত্র, এমন হুঁশিয়ারি দিলেন ইরানি সেনাবাহিনীর গার্ড ফোর্সের কমান্ডার। সেই সঙ্গে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, যে কোনো আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেও প্রস্তুত তারা। এর আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাবি ঘোষণা দেন যে ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের প্রতিশোধ নেওয়া হবে এবং উপযুক্ত সময়ে ট্রু প্রমিস 3 নামের তৃতীয় দফা হামলা চালাবে ইরান। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহের। ইরানি সেনা কমান্ডার এই সময় ইমাম খামেনির কথার পুনরাবৃত্তি করে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের শক্তির বিরুদ্ধে কিছুই করতে পারবে না। সেই সঙ্গে তিনি ঘোষণা করেন, ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং প্রয়োজন হলে সর্বোচ্চ নেতার আদেশে যে কোনো আক্রমণকারী শক্তিকে ধ্বংস করে দেওয়া হবে। ইরান সমর্থিত ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন ও হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে তেহরান ইতিমধ্যে 2 দফা বিশাল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের সহযোগিতায় ইসরায়েল এই হামলাগুলোর বেশিরভাগই প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে বর্তমান পরিস্থিতি মধ্যপ্রাচ্যে আরো বড় রকমের সংঘাতের ইঙ্গিত দিচ্ছে, যেখানে ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘাতের ঝুঁকি বেড়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানের প্রতিশোধমূলক হামলা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতাকে নতুনভাবে পরীক্ষা করতে পারে এবং আঞ্চলিক অস্থিরতা আরও বাড়িয়ে তুলতে পারে। বিশ্বের বিভিন্ন প্রান্তে বর্তমানে ইসরায়েলের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা তীব্র হয়ে উঠেছে। গত কয়েক মাসে দেশটির অভ্যন্তরীণ সংকট এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে উত্তেজনা নতুন পর্যায়ে পৌঁছেছে। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যে ইসরায়েলের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ রয়েছে এবং পরিস্থিতি আরও জটিল হতে পারে। ইরান তাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায়, বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। তিনি বলেছেন, ইরান বিশ্বাস করে যে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক স্থাপন দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ। আয়াতুল্লাহ খামেনি দাবি করেন যে ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের নিপীড়নকে পৃথিবী কখনো ভুলবে না এবং ফিলিস্তিনের জনগণ অধিকার আদায়ের সংগ্রাম একদিন সফল হবে। তিনি ফিলিস্তিনের প্রতি ইরানের অবিচল সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং বলেন, এটি কোনো সাময়িক বা কৌশলগত সিদ্ধান্ত নয়, বরং ইরানের মৌলিক নীতি। ইরানের নীতি অনুযায়ী ফিলিস্তিনের স্বাধীনতা এবং ন্যায়ের প্রতিষ্ঠা তাদের পররাষ্ট্র নীতির একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে। আয়াতুল্লাহ খামেনি আঞ্চলিক বিষয়াদি সম্পর্কে কাতারের আমিরের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে আরও বলেন, আমরা কাতারকে ভ্রাতৃপ্রতিম ও বন্ধুরাষ্ট্র হিসেবে বিবেচনা করি, যদিও আমাদের মধ্যে এখনও অমীমাংসিত কিছু বিষয় রয়েছে, যেমন দক্ষিণ কোরিয়া থেকে কাতারের স্থানান্তরিত ইরানি পাওনা ফিরে আসেনি। আমরা জানি এক্ষেত্রে যেসব সমঝোতা হয়েছিল তা বাস্তবায়নের ক্ষেত্রে প্রধান বাধা হবে আমেরিকা। বৈঠকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আলে সানি ইসলামী বিপ্লবের নেতার সাথে সাক্ষাৎ করতে পেরে আনন্দ প্রকাশ করেন এবং বিশ্বের নির্যাতিত মানুষ ও ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইসলামী প্রজাতন্ত্র দৃঢ় অবস্থানে প্রশংসা করেন। সর্বোচ্চ নেতাকে সম্বোধন করে কাতারের আমির বলেন, ফিলিস্তিনি জনগণের পক্ষে আপনার অবস্থানের কথা চিরদিন মনে থাকবে। এই অঞ্চলে বিশেষ ও কঠিন পরিস্থিতির কথা উল্লেখ করে কাতারের আমির এমন পরিস্থিতিতে আঞ্চলিক দেশগুলোর মধ্যে বৃহত্তর সহযোগিতা গড়ে তোলার জরুরি বলে মন্তব্য করেন। শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আলে সানি ইরান ও কাতারের মধ্যে সম্পাদিত চুক্তিগুলোর কথাও উল্লেখ করেন। এসব চুক্তির মধ্যে একটি হলো 2 দেশের মধ্যে পানির নিচে টানেল নির্মাণ। কাতারের আমির আরও বলেন, সম্পাদিত চুক্তির ভিত্তিতে 2 দেশের যৌথ কমিশন শীঘ্রই কাজ শুরু করবে এবং অদূর ভবিষ্যতে 2 দেশের অর্থনৈতিক লেনদেনের পরিমাণ বৃদ্ধি পাবে। ড্রোন প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ 5টি দেশের একটি ইরান। পারমাণবিক প্রযুক্তিগত দিক থেকে ইরান যেভাবে উন্নত হচ্ছে তাতে খুব দ্রুতই একমাত্র শক্তিধর দেশ হয়ে উঠতে সক্ষম তারা, আর এতে ভয়ে কাঁপছে শত্রু দেশগুলো। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর প্রধান মেজর জেনারেল সালামি বলেছেন, ড্রোন প্রযুক্তির ক্ষেত্রে ইসলামী প্রজাতন্ত্র ইরান বিশ্বের শীর্ষ 5টি দেশের মধ্যে অন্যতম। এক বৈঠকে তিনি আরও বলেন, বিপ্লবী গার্ডের প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক অর্জন অসাধারণ, কিন্তু যেহেতু এই অর্জনগুলো বেশিরভাগই শ্রেণীবদ্ধ, তাই আমাদের সেগুলো প্রকাশ করার উপর বিধিনিষেধ রয়েছে। সেদাফ সিমা সংবাদের তথ্যমতে জেনারেল হোসেন সালামি বলেছেন যে ড্রোন তৈরির ক্ষেত্রে ইরান বিশ্বে অন্যতম এবং বিশ্বের 5টি দেশের মধ্যে রয়েছে।
ইরান এখন টারবাইন কম্প্রেসার তৈরি করে বলেও জানান তিনি। সালামি আরও বলেন, আইআরজিসির কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রেও আশ্চর্যজনক সাফল্য অর্জন করেছে। এ সময় তিনি জোর দিয়ে বলেন, সামরিক বিষয় দেশ দুই ধরনের হয়, কিছু কিছু জায়গায় মতবাদ প্রযুক্তির তুলনায় পিছিয়ে থাকে এবং প্রয়োজনের দিকে নজর দেয়, কিন্তু উন্নত দেশগুলোতে প্রযুক্তি মতবাদের চেয়ে এগিয়ে থাকে এবং আমাদের এমন এক পর্যায়ে পৌঁছাতে হবে যেখানে আমাদের প্রযুক্তিবিদরা আমাদের মতবাদের চেয়ে এগিয়ে থাকবেন। মেজর জেনারেল সালামি আরও বলেন, নির্মাণ সদর দপ্তর অনেক আশ্চর্যজনক কাজ করছে, যেমন ড্রিলিং রিগ, বিদ্যুৎ কেন্দ্র এবং শোধনাগার তৈরি করা, যা কেবল বিদেশিরাই তৈরি করতে পারে। আইআরজিসির কমান্ডার ইন চিফ আরও বলেন যে এখন আমাদের জন্য স্যাটেলাইট এবং স্যাটেলাইট লঞ্চার তৈরি করা, উৎক্ষেপণ করা এবং উৎক্ষেপণের পরে পরিচালনা করা অনেক সহজ হয়ে গেছে। তিনি বলেন, এই সমস্ত সাফল্য নিষেধাজ্ঞার সময়কালেই এসেছে। মেজর জেনারেল সালামি বলেন, বিপ্লবের নেতাই জোর দিয়েছেন যে আমাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা 100% পৌঁছাতে হবে। আমরা সেই চেষ্টা করছি এবং আমাদের বিশ্বাস আমরা সেটা পারব। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে উড়ে উড়ে অফিসে যাওয়া, আবার সন্ধ্যায় উঠতে উঠতে ঘরে ফেরা, এটা কোনো পাখির কথা নয়, এটি মালয়েশিয়ায় বসবাসকারী রাসেল কোয়ারের কথা। বাড়ি ভাড়ার চেয়ে যখন বিমান ভাড়া কম হয় তখন বিমান ভ্রমণ আনন্দদায়ক হয়। ভারতীয় বংশোদ্ভূত রেসাল থাকেন মালয়েশিয়ার পেনাঙ্গে, কিন্তু তার অফিস সেপাঙে। সেখানে তিনি এয়ার এশিয়া এয়ারলাইন্সের ফাইন্যান্স অপারেশন বিভাগের একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কাজ করেন। সপ্তাহে 5 দিনই বিমানে চড়ে যাওয়া আসা করেন এই কর্মজীবী নারী। বিমানে করে প্রায় 400 কিলোমিটার পথ উড়াল দিতে হয় তাকে। বাসা থেকে অফিসে যাওয়া আসার এমন ঝক্কি ঝামেলা থাকলেও দিব্যি যেন নিজেকে মানিয়ে নিয়েছেন রাসেল। তবে প্রশ্ন আসতেই পারে যে রাসেল কেন রিমোট অফিস করছেন না। এতে তিনি বলেন, সহকর্মীদের সাথে মিলেমিশে কাজ করতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, এতে উৎপাদন বেশি হয়। রাসেলের এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনে রয়েছে তার 11-12 বছর বয়সী 2 সন্তান, যাদের সঙ্গে বেশি সময় কাটানোর তাড়না থেকেই এমন পথ বেছে নিয়েছেন রাসেল। এর আগে কুয়ালালামপুরে বাসা ভাড়ায় থাকতেন তিনি, কিন্তু তখন সন্তানদের সঙ্গে শুধু সাপ্তাহিক ছুটিতেই দেখা হতো। তবে সন্তানরা বড় হতে থাকায় তাদের সঙ্গ পাওয়ার ইচ্ছা থেকে রাসেল এই সিদ্ধান্ত নেন। রাসেল 2024 সালের শুরুর দিকে বিমানে করে অফিসে যাওয়া আসার সিদ্ধান্ত নেন। সপ্তাহে 5 দিন বিমান যাত্রা ক্লান্তিকর হলেও সন্তানের মুখের দিক দেখলেই সব ভুলে যান তিনি। এভাবেই ব্যক্তিগত ও চাকরি জীবনের মধ্যে ভারসাম্য রক্ষা করেছেন রাসেল। মজার বিষয় হচ্ছে, প্রতিদিন বিমানে করে যাওয়া আসা এবং অন্যান্য খরচ হিসাব করলে তা অফিসের কাছে বাড়ি ভাড়া করে থাকার চেয়েও কম। কুয়ালালামপুরে বাসা ভাড়া নিয়ে আগে রাসেলকে গুনতে হতো 1400 থেকে 1500 রিঙ্গিত, যা 40,000 টাকার বেশি। অথচ এয়ার এশিয়ার কর্মী হিসেবে প্রতিদিন ফ্লাইটে রাসেলের খরচ হয় মাত্র 50 রিঙ্গিত বা 1350 টাকা। এতে প্রতি মাসে যাতায়াত বাবদ তার খরচ গিয়ে দাঁড়ায় 1000 থেকে 100 রিঙ্গিত। এতে তার খরচ বাড়াতে দূরের কথা, উল্টো কমেছে। প্রতি মাসে কয়েকশো রিঙ্গিত সঞ্চয় করতে পারছেন রাসেল। এবার আকাশে বিমান নয়, উড়বে ট্যাক্সি। এয়ার ট্যাক্সি ও কার্গো ড্রোনের জন্য নতুন আকাশপথ তৈরি করছে সংযুক্ত আরব আমিরাত। সড়কে যানজট কমানোর লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাত স্মার্ট যোগাযোগ ব্যবস্থা তৈরি করেছে, যা আগামী 20 মাসের মধ্যে এই আকাশপথের নকশা ও এর নিয়মাবলী চূড়ান্ত হবে। এই আকাশপথ ব্যবস্থাপনায় ব্যবহার করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা। টেকনোলজি ইনোভেশন ইনস্টিটিউট ও এসপায়ার নামের দুটি প্রযুক্তি প্রতিষ্ঠান মিলে আকাশপথের নিয়ন্ত্রণ ব্যবস্থা উন্নত করতে কাজ করছে। এর মাধ্যমে রুট অপটিমাইজেশন, নিরাপদ ফ্লাইট ও সংঘর্ষ এড়ানো যাবে। এ প্রযুক্তির সাহায্যে শহরের ভেতরে সাশ্রয়ী ও দ্রুত যোগাযোগ ব্যবস্থা তৈরি করা হবে। দুবাইতে জবি অ্যাভিয়েশনের চুক্তি অনুযায়ী দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাম জুমেরাহ সহ বিভিন্ন জায়গায় এয়ার ট্যাক্সি চলবে। এই সেবা শুরু হবে 2026 সালের মধ্যে। একইভাবে আবুধাবিতে আর্চার অ্যাভিয়েশন 2026 সাল থেকে বিদ্যুৎ চালিত এয়ার ট্যাক্সি চালু করবে। এই সেবা শহরের ভেতর চলাচল করবে ও সড়কগুলোতে চাপ কমাবে। সংযুক্ত আরব আমিরাতের সাধারণ সিভিল অ্যাভিয়েশন অথরিটির মহাপরিচালক সাইফ আল সুয়াইদি জানিয়েছেন, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে যাতায়াত ব্যবস্থায় এক নতুন বিপ্লব আসবে। শাহিদা রুবি, মাই টিভি।